ভাইরে ভাই, স্যুপ লুডুস রান্না করার ভয়ঙ্কর অভিজ্ঞতা আজকে তোমাদের মাঝে শেয়ার করব। প্রথমবারের মতন আমরা স্যুপ বানিয়ে লুডুস রান্না করব। তো আমি মূলত রান্না করতে পারি না, বনি রান্না করে। তো সেক্ষেত্রে প্রথমে আমরা নানা রকম সবজি কেটে নিয়েছি, আলু, পেঁয়াজ, আদা, রসুন, তারপর হচ্ছে গাজর, টমেটো, ফুলকপি, এইগুলো দিয়ে আজকে সবজি সিদ্ধ করতেছি গরম জলে। তারপরে আমার বোন করলে কি যে ডিম ভাজার যে কড়াইটা, ওই কড়াইয়ের মধ্যে 2টা ডিম ভেঙে দিল। এই ডিমটা মূলত এমনি ভাজা ভাজা করবে, মানে ঝরঝরার মতন। তো যাই হোক, বনি মূলত রান্না করছে, আমি ওর সাথে টুকিটাকি যতটুকু পারছি হেল্প করতেছি। তো যাই হোক, এই পাশে হচ্ছে সবজি আমাদের সিদ্ধ হতেছে, আর এই পাশে কিন্তু ডিম, এই যে বোন বোন হচ্ছে এরকম নাড়াচাড়া করে এরকম ইয়া করতেছে। তো দেখো, আমাদের সবজি কিন্তু এরকম অলরেডি জাল হইতেছে। যাই হোক, প্রথমবারের মতন কিন্তু আমরা এটা ট্রাই করতেছি, জানি না কেমন হবে, ভগবান জানে। তবে শর্টকাট রান্না হিসেবে এটা বলা যেতে পারে। আমাদের সবজিটা জাল হতে থাক, সবজিটা কতটা কালারফুল লাগতেছে গাইস, দেখতেই পাচ্ছো। আর আমাদের এদিকে ডিম এদিকে জগা খিচুড়ির মতন হয়ে গেছে, কারণ এই জগা খিচুড়ি করেই, মানে ঝরঝরা করেই কিন্তু দেওয়া হবে। তো মূলত আমরা হচ্ছে আমাদের সবজি জাল হচ্ছিল, তারপর আমরা 2 প্যাকেট যে ম্যাগির মধ্যে দেওয়া হয়েছে, তারপরে ম্যাগির মশলাটা ওই ডিমের মধ্যে কিছুটা দেওয়া হয়েছে। আর বাকিটা হচ্ছে কিন্তু এই এই সবজি আর হচ্ছে এই ম্যাগির মধ্যে দেওয়া হয়েছে। আর হ্যাঁ, আমরা কিন্তু এদিকে আমাদের পর্যাপ্ত পরিমাণে আমরা লবণ দিছি আমাদের মতো করে। তো তোমরা তোমাদের মতন স্বাদ বাড়ানোর জন্য আরও কিছু ট্রাই করতে পারো, সয়া সস টস ট্রাই করতে পারো। তো যাই হোক, তারপরে ধনিয়া পাতা দেওয়া হয়েছে, ম্যাগি মশলা দেওয়া হইছে। তো এগুলো দিয়েই নাড়াচাড়া করা হইছে। নাড়াচাড়া করে কিন্তু ম্যাগিটা হচ্ছে এরকম করে ছাড়াই নেওয়া হইছে। এখন কথা হচ্ছে, আমার বোন বলতেছিল, "দাদা আজকে নুডলস রান্না করি।" তো আমি বললাম যে, "শুধু নুডলস তো খাওয়াই হয়। তাহলে আজকে নতুন কিছু ট্রাই করি।" তো সেই ক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা করা হইছে। তারপরে আমরা করলাম কি, উঠানোর আগ দিয়ে লেবু চিপে দিলাম। লেবু চিপে দেওয়ার কারণে হালকা একটু টকটক হলে স্বাদটা একটু আলাদা লেভেলের লাগে। তো যাই হোক, সেক্ষেত্রে আমরা প্যাকেটের স্যুপ তো খাই, সেক্ষেত্রে বাড়িতে স্যুপ বানানোর ট্রাই করছি। আর পরে হচ্ছে যে ডিম ভাজা হয়েছিল, ওই ডিমটাই কিন্তু পরে দেওয়া হয়েছে উঠানোর আগ দিয়ে। আগে দেওয়া হয় নাই, কারণ আমার মা ওইভাবে ডিম খাইতে পছন্দ করে না, কেমন যেন ডিমের একটা গন্ধ পায়, এই জন্য ওইভাবে খায় নাই। এই জন্য বোন আলাদাভাবে ডিমটা ভাইজা রান্না করে তারপরে কিন্তু এটার মধ্যে দেওয়া হয়েছে। তো যাই হোক, প্রথমবারের মতন কালারফুল কিন্তু লাগতেছিল গাইস। এখন আমার বোন আমার জন্য বাটিতে রেডি করতেছিল এই স্যুপ নুডলসটা। তবে আমার মতে আরেকটু যদি ঝোল ঝোল টাইপের হইতো ভালোই হতো। তবে দেখ, প্রথমবারের মতন এটা ভালোই হয়েছে দেখে মনে হচ্ছে। এখন হচ্ছে খাওয়ার পালা। টেস্টটা কেমন হয় সেটা তোমাদের মধ্যে অবশ্যই বলবো। চাইলে তোমরা এটা ট্রাই করতে পারো। আর প্যাকেটের স্যুপ তো আমরা খাই, বাড়িতে এটা ট্রাই করে একটু হেলদি খাবার নাই আজকে খাইলাম। হুম, সেই হয়েছে সেই। হালকা একটু টক টক, সব মিলে ভালো হয়েছে।